নেতার দেহ মুবারক দাফনের মধ্যে নেতৃত্বের জৌলস আছে, প্রকাশ্যে বলার সুযোগ নেই। বাড়িঘর সম্পত্তি দখলগিরি নেভেলায় মবের রাজত্ব শুরু হয়ে গেল তখন। তাই ভয়ে ভয়ে কেউ দেশ পর্যন্ত ছেড়ে ছেড়ে চলে গেছেন অন্তরে তাহা ধারণ করিয়া। হযরত আবু বকর বললেন, আমি রাসূলের কাছে শুনেছি এমন একদিন আসবে আলী জুলফিকার নিয়ে মাটির ঘোড়ার উপর সওয়ার হবে। ওই দিন তার সাথে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে। এই রাসূলের রওজা মুবারক এটাই হয়তো বা সেই মাটির ঘোড়া। বললেন যে আমাদের নেতার দেহ মুবারক আমরা আমাদের মতো দাফন করব, তার সমাধি থেকে উঠিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারক যখন প্রায় 3 দিন যাচ্ছে, আবু বকর ওমর উসমানের বিশাল একটা অংশ, তাদের নিজেরও একটা অংশ আলীর প্রেমিকের, ওই ঘটনা ওখানে চলে গেছেন। বিলম্ব দেখে হাশেমি বংশের কয়েকজন লোক মাওলা আলীর নেতৃত্বে দয়াল নবীর দেহ মুবারক দাফন করিলেন। আসসালামু আলাইকা বিনতে রাসূলুল্লাহ, হে রাসূলের কন্যা, আপনার প্রতি সালাম। তিনি সালামের জবাব দিতেন না। কেন দিতেন না? ওই যে অস্বীকার করছে। বিনতে মানে কি? কন্যা, তাহলে ওয়ারিশ থাকে। উনি অস্বীকৃতি দিয়েছেন, তাই সালামের জবাব দেন। এত কিছু ঘটনার প্রেক্ষাতে কারবালা বাগানটা রাষ্ট্রায়ত্ত করে নিলেন হযরত আবু বকর। এই ঘোষণা দেওয়ার পরে মা ফাতেমা তুজ-জোহরা, জগতের জননী, তিনি মসজিদে নববীতে গিয়ে হযরত আবু বকরকে বললেন, আমার বাবার দেয়া লিখিত দলিল, এই বাগানটি কেন আপনি রাষ্ট্রায়ত্ত করে নিলেন? হযরত আবু বকর বললেন, আমি নবীর কাছে শুনেছি তার কোনো ওয়ারিশ নেই, উম্মতগণই তার ওয়ারিশ। কি সুন্দর কথা, সকলেই মানে নেওয়ার কথা, না হলে কথা না, সবার অধিকার প্রতিষ্ঠিত করল। তখন তিনি বলেছিলেন, কেন আপনি কোরআন পড়েন নাই? ইব্রাহিম নবীর ওয়ারিশ আছে, ইয়াকুব নবীর ওয়ারিশ আছে বললেন। আপনার এই কথা মিথ্যে কথা। তিনি দিলেন মাওলায়াত, তারা প্রতিষ্ঠা করলেন খেলাফত। তারা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানল? মরার একদিন আগেও তো বিয়ে করতে পারে, তাহলে কি কুমারত্ব থাকলো না? তাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি চিরকুমার। ঠিক এরকম আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি হুসাইনি আদর্শের সাথে আছি কি না। ক্ষমতা, বিভৈব, নারী, গাড়ি, বাড়ি, যত কিছু তোমার উপার্জন আছে সব কিছু বিশাল একটা বস্তার মধ্যে ভরো। নেতার দেহ মুবারক দাফনের মধ্যে নেতৃত্বের জৌলস আছে, মবের রাজত্ব শুরু হয়ে গেল তখন। তাই ভয়ে ভয়ে কেউ দেশ পর্যন্ত ছেড়ে ছেড়ে চলে গেছেন অন্তরে তাহা ধারণ করিয়া। এমন একদিন আসবে আলী জুলফিকার নিয়ে মাটির ঘোড়ার উপর সওয়ার হবে। ওই দিন তার সাথে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারক যখন প্রায় 3 দিন যাচ্ছে, আবু বকর ওমর উসমানের বিশাল একটা অংশ, তাদের নিজেরও একটা অংশ আলীর প্রেমিকের, ওই ঘটনা ওখানে চলে গেছেন। বিলম্ব দেখে হাশেমি বংশের কয়েকজন লোক মাওলা আলীর নেতৃত্বে দয়াল নবীর দেহ মুবারক দাফন করিলেন। মাহবুব ইরাবিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন যাদের হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নুরি মিন নুরিল্লাহ ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা।
সকলের প্রতি হুসাইনি শুভেচ্ছা জানিয়ে আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুফি সদরুদ্দিন আহমদ চিশতি বলেছিলেন আমাকে একদিন এইভাবে, মুহাম্মদী ইসলাম বেঁচে থাকার জন্য মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিলেন, মুহাম্মদী ইসলাম টিকে থাকার জন্য মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিলেন। তাই তিনি নিজের জীবন দিয়ে মুহাম্মদী ইসলামকে বাঁচিয়ে রেখেছেন। এই কথাটাই কবি ইকবাল, সাধক তাপস মহাপুরুষ, উনি বলেছেন ইসলাম জিন্দা হতা হয় কারবালা কে বাদ। কারবালার মধ্য দিয়ে ইসলাম জিন্দা হয়েছে, নূতন জীবন লাভ করেছে। কারবালা কেন ঘটলো, কি তার উদ্দেশ্য ছিল, আমি শুধু এইটুকুই বলবো। এর তাৎপর্য আমাদের প্রাত্যহিক জীবনে প্রতি মুহূর্তে কেমন ভাবে আমরা তার সাথে মোকাবেলা করব, শুধু এই অংশটুকুই বলবো। কারবালা শাশ্বত এবং চিরন্তন। প্রতিটা ব্যক্তি মানুষের জীবনে মতিন সাহেব যেভাবে বলে গেছেন, সজল মাস্টার সাহেব সংক্ষেপে আত্মিক অবস্থানের অংশটুকু বলে গেছেন। আসলে কারবালার ঘটনাটি ফুরাত নদীর পানির অভাবে ঘটেনি, এটা আদর্শের লড়াই। আদর্শটাকে আড়াল করে রাখার জন্য পানি পানি কথাটা এখানে নিয়ে আসা হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বলেছেন এমনটি করে যে আমার মাওলা হুসাইন যে ঘোড়ায় চড়তেন সেই ঘোড়ার নাম ছিল ফিদেল দুলদুল। উনি বলেছেন এইভাবে, আমি মাইনুদ্দিন আমার মাওলা হুসাইনের সেই ঘোড়ার খুরের বাড়িতে যে ধূলিকণা উৎপন্ন হতো, ধূলিকণা উঠত, আমি মাইনুদ্দিন সেই ধূলিকণার সমতুল্য না। আমি মাইনুদ্দিন যদি বলতাম, হে ফুরাত, তুমি আমার মাওলা হুসাইনের তাঁবুর ভিতর দিয়ে প্রবাহিত হও, তাই হতো। হ্যালো, ভিতর দিয়ে প্রবাহিত, তাই প্রবাহিত হতো। আর তিনি যদি বলতেন প্রবাহিত হতো না, পুরো বালুর আশিতে যদি থাপড়া দিতেন পানি বেরিয়ে আসতো না, তাহলে পানির জন্য নয়, এটা এর উদ্দেশ্যটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই পানির কাল্পনিক কল্প কাহিনী প্রতিষ্ঠিত করা হয়েছে মাত্র। দেখেছেন, আমি মাইনুদ্দিন পৃথিবীরাজের সৈন্যরা যখন ঘিরে রাখলো রানাসাগর, তাদের কাছে এক ডুগা পানি চেয়েছিলাম। কেউ বললো কেন দেবো, আমি তো এক ডুগাতে এতগুলো মানুষ কি হবে। পৃথিবীরাজের কাছে সংবাদ পাঠাইলো, আরে এক ডুগা পানি দিবে কি হবে, 1-1.5 কেজি, 1-1.5 লিটার দিয়ে দাও। পানি দেওয়ার ফলশ্রুতিতে পানিটি হাত ও হাত হয়ে আসে আসে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে যখন আসলো, যে সাগর এতগুলো সৈন্য দিয়ে পাহারা দিয়েছিল যেন পানি না দেওয়া হয়, সাগর শুকিয়ে চৌচির হয়ে গেল। মায়ের স্তনেও সেদিন দুধ ছিল না, গাভীর স্তনে দুধ ছিল না, কুয়াতে পানি ছিল না, ডাবেতেও পানি ছিল না। ওই লোক বলেছেন, আমি মাইনুদ্দিন যদি বলতাম ফুরাত রে
সে আমার মাওলা হুসাইনের তাবুর ভিতর দিয়ে প্রবাহিত হতো, হতো না? আর মাওলা হুসাইন বললে হতো না? উনি নিজে বলেছেন, আমি আমার মাওলা হুসাইন যে ফিদেল দুলদুল ঘোড়ায় চড়ে ঘুরতেন, তার খুরের বাড়িতে যে ধূলিকণা উৎপন্ন হতো, আমি সেই ধূলিকণার উপযুক্ত নই। আমি বললে যদি তা হইতো, তিনি বললে কি হতো না? এই যুদ্ধটা পানির জন্য নয়, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ঘটনাটাকে এইভাবে তুলনা করা হয়েছে। এখন কারবালার যে ঘটনা, মোহাম্মদ ইসলাম আশ্রয় চেয়েছিলেন মাওলা হুসাইনের কাছে, উনি আশ্রয়ের দিয়ে নিজের জীবনটাকে আত্মহুতি করলেন। তিনি যদি সেই দিন ইয়াজিদি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেন, ইয়াজিদের কাছে যদি আনুগত্যের বায়াত নিতেন, ওই দিন আর মোহাম্মদ ইসলামের মও আর থাকতো না। তিনি জীবন দিয়ে মোহাম্মদ ইসলামকে বাঁচিয়ে রেখেছেন। তাই ওই মন্ত্রী সাহেব বললেন যে, খাজা মার যে ভাষণ, মাওলা হুসাইনি হইলেন হক্ককে বেনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন আলাইহিস সালাম। সত্য এটাই যে হুসাইন সেদিন আত্মাহুতি দেওয়ার ফলশ্রুতিতে ইসলাম দাঁড়িয়ে আছে। অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে বাবা আমাকে একদিন বলেছিলেন, মাস্টার সাহেব সময় পেলে কারবালার এই দিনে হুসনি দালানে যদি যেতে পারেন যাবেন, অংশ নেবেন। আমার সময় হয়ে ওঠেনি, এই গতকালকে এটা হয়ে উঠেছিল। আমি একটু আগেই গিয়েছিলাম ঢাকায়, কয়েকদিন আগে রাজন ভাইরে জিজ্ঞেস করলাম, বাবা তো আমাকে এভাবে বলেছিলেন, এটা তো আমার পূরণ হলো না রে ভাই। বলে আপনি আসেন, আমারও অনেকদিন যাওয়া হয় না, একসাথে যাব। আমি গেলাম, তার সাথে জিজ্ঞেস করলাম, মুসলিমের গাড়ি দিয়ে নিয়ে গেল, আমার আর্মির ছেলেটা আমাকে পৌঁছায় দিয়ে আসলো। বিবিকার মাজারে ফরাসগঞ্জের নদীর পারে এত মানুষ আমি জীবনে দেখি নাই, যে কারবালার জন্য এত ত্যাজি মানুষ, এত ঘোড়া নিয়ে, অসংখ্য মেয়ে মানুষ, বাচ্চা ঘাড়ে নিয়ে পর্যন্ত, বাচ্চারা নিশান ধরে আছে, হাজার হাজার মানুষ। কি মাতম, কি প্রেম হুসাইনের উপরে, কি কলেমার দাওয়াতের উপরে প্রতিষ্ঠা। অনেকক্ষণ সারাটা মিছিলই দেখলাম, একটু তাদের সাথে সাথী হয়েও ঘন্টা খানির মতো হাঁটলাম। খুব ভালো লাগলো, এই জন্য বোধহয় বাবা বলেছিলেন। তারপর হুসনি দালানে গেলাম, তখন বাজে বোধ 10টা, একটু বেশি। আমাদের বেশ লোক ওখানে, আমরা গিয়ে দেখলাম। যার পরে সবাই খুব খুশি হয়ে গেল, আমি খুব আরো খুশি। বললাম যে মূল কখন কিভাবে, এই 2টা পর্যন্ত প্রায় অপেক্ষা করলাম। এত মানুষ হুসাইনের পক্ষে, কারবালা কি এত প্রাণ দিয়ে ভালোবাসে, এত মানুষ না দেখলে বোঝা যেত না। হাই হুসাইন, হাই হুসাইনের কি মাতো, শোকের পোশাক পরিধান করে খালি পায়ে। আমি একটু ক্লান্ত ছিলাম বেশ কয়েকদিনেই। তারপরে আবার মতির বাসায় নিয়ে গেল, আমিও গেলাম একটু রেস্ট নিয়ে। মালিক ভাই বললেন, ভাই আসবেন পল্টনের তাজিয়া মিছিলে? লাভ মেরে উঠে করলাম যে হা, যে খালি লেফটেন্যান্টের উজুটা করে এর গাড়ি কোনখানে দেওয়া যাবো, এখন তো
মগবাজারের মোড়ে আসেন, কারখাইল মসজিদ হয়ে আসছে তো পল্টন থেকে। কি অভিনব কাণ্ড! পিছনে পুলিশ, সামনে পুলিশ, পার্শ্বে পুলিশ, বিশাল পহরারত। প্রাণটা ভরে গেল, তাই ভাবলাম যা, মাওলা বলেছিলেন এই দিন নেই থেকে। আমি বললাম, মালিক ভাই রে ভাই, আমি একটু ভালুকাই যাব, আপনারা এবার করেন, সব আছেই। আচ্ছা, তোমার যে আমাদের ওখানে ওই দরবারের সভাপতি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, বিশেষ করে বলেছেন তো যাই একটু, সব চলেই যাইতেছে গে সবাই, এটা হবে যান। এতে এসে ওই আরিফ মেয়েরে বললাম, আপনি না গেলেও আমার তো গাড়ি তুলে দেবো, মতি তুলে দেবো, আমি আসতেই পারবো। তারপর ছুটি বেশি নিয়ে আসলে একসঙ্গে আসতাম। এখন কারবালাটা কেন হয়েছিল এই জিনিসটা জানা দরকার। আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি, তাদের হুকুমের উপরে নিজেদেরকে দাঁড়িয়ে রাখতে চাই, তাহলে তো কোনো দান্দিক অবস্থা থাকার কথা না। এই না মানার এবং মানার যে দুইটা দল হয়ে গেছে, একদল আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতেছি, তাদের হুকুম মানতেছি, এ একদল। আর একদল মানতেছি না, যে কথাটা কিসের উদ্ধৃতি দিয়ে যে বললেন সোহেল মাস্টার সাহেব, আর একদল হচ্ছে এর বিপরীতে। এই তো সংঘাত, একজনে মানে আর একজনে মানে না। এই না মানার দলই হচ্ছে কারবালা তৈরি করার হুতা, মূল। গাদের খুমের সেই ঘটনা, আল্লাহ হুকুম দিলেন দয়াল নবীকে, আমি যার মাওলা, আলী তার মাওলা, তুমি এটা জানাই দাও। সূরা মায়েদের সেই ৬৭ নম্বর বাক্যে, আন্না আলীউল মাওলাল মুমিনিন, জানাই দাও জনগণের মধ্যে। যদি আপনি জানাই না দেন, তাহলে যেন কিছুই জানিয়ে দেয়া হলো না। আমাকে সদরুদ্দিন খাদাবা বলেছিলেন, এই ওহী, এই আদেশ তার কাছে আগেই এসেছিল। স্বল্প মানুষের মধ্যে তিনি যদি সেটা জানান, তার কথার উপরে আপত্তি আসতে পারে। নবীর কথায় যদি কোনো আপত্তি বা বিরোধিতা আসে, নবীর নবুয়তের প্রশ্নবিদ্ধতা হয়ে যায়। তাই বিশাল জনসমুদ্রের মধ্যে গাদির খুম নামক ঘটনায় যখন ১৬ লক্ষ লোকের মধ্যে তিনি জানাই দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। ২ জন, ৪ জন, ১০ জন, ২০ জনের যদি আপত্তিও থাকে, সবাই বলেছে হ্যাঁ কালুবালা বালা ইয়া রাসূলুল্লাহ, তখন তারা আর বিরোধিতা প্রকাশ্যে কিছু করার সুযোগ পান নাই, জানাই দিলেন। কোনো আপত্তি ছিল না। ওই ঘটনা শোনার সাথে সাথে ওই দিনই অনেক আল্লাহ ভীতি এবং রসুল প্রেমিক লোকগণ, আলী প্রেমিক লোকগণ কি করলেন, আর ঘরে ফিরে যান নাই। রসুল বলেছিলেন, আপনারা যাহারা এখানে উপস্থিত আছেন, তাহারা তো মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু জানলেন, শুনলেন। যারা শুনে নাই, তাদের কর্ণকুহরে এখনো প্রবিষ্ট হয় নাই, আপনাদের দায়িত্ব তাদেরকে জানিয়ে দেয়া। তাই অনেকে আর ঘরে ফিরেন নাই। এই উটের পিঠে, ওই ঘোড়ার পিঠে চলে দেশে বিদেশে, আরব সাম্রাজ্যে যারা হাজির হতে পারে নাই, তাদেরকে জানান দেওয়া শুরু করলেন। ওই জানানের ধারাবাহিকতা হেতু বাংলাদেশে অনেক ওলি আল্লাহ ওই ইয়ামেন থেকে এসেছেন। ওই জানান দেওয়ার প্রেক্ষাতেই এই আগমনগুলি। যেই রসুল উফাত হইলেন, রসুলের পবিত্র দেহ মুবারক মাটিতে রেখে
আবু বকর ওমর উসমান তাদের দলীয় লোকদের নেতৃত্ব নিয়ে বনি সফিকায় যাচ্ছেন। তার আগে আবার ছোট্ট একটি ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরে যখন তারা আসলেন যে রসুল চলে গেছেন, উমর তলোয়ারি নিয়ে ফালান শুরু করলো, যে বলিবে রসুল মারা গেছে তার শিরচ্ছেদ করব। ভাবের ভঙ্গিমা কিন্তু তার এই কারবারগুলো দেখে দয়াল নবীর এই সংবাদ শুনে হয়তো আবু বকর যখন ঘরে ঢুকলেন দেখলেন হ্যাঁ ঘটনা তাই, তখন তিনি বললেন কি এসে উপস্থিত জনতাকে উপর লক্ষ্য করে বললেন, যাহারা রসুলের পূজা করে তারা জানিয়ে রাখুক তিনি মারা গেছেন, আর যারা আল্লাহকে মানে আল্লাহর পূজা করে তারা জানিয়ে রাখুক আল্লাহ চিরঞ্জীব। ওর আর একটু কথা আছে, এইটুক বলল তো সব থেমে গেল। এখন নেতা কে হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আবু বকর ওমর উসমান সহ অনেকেই বনি সফিকা নামক জায়গায় গেলেন। প্রায় 3 দিন যুক্তি তর্ক, মাথের চুলের মুঠি ধরা, দাড়ি মুষ্টি করা, ধাক্কা ধাক্কি, প্রায় 3 দিনের মতো সময় অতিবাহিত হয়ে গেল। হওয়ার পরে তারা একটা শেষ সিদ্ধান্ত নিল, যারা রসুল প্রেমিক, আলী প্রেমিক, আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে, তারা মনে মনে তাদের এই সিদ্ধান্তকে ভয়ে ভীতিতে কিছু বলল না, অন্তরে তা ঘৃণা করিয়া চুপ থেকে তারা চলে আসলেন। সিদ্ধান্ত হলো বয়সের তাগিদে, বয়সের ভারে, জ্ঞান গরিমায় ভালো হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রধান খলিফা বানিয়ে নিয়ে আসা হলো। আল্লাহর হুকুমে দয়াল নবী কি করে গিয়েছিলেন, মান কুনতুম ফাহাজা, এই কথা ওখানে হয়েছে। কিসের আবার নতুন নেতা? রসুল তো বলেই গেছেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা, আবার কিসের আবার নতুন করে নেতা কেন? তারা কুলাইতে পারেন নাই ওই শক্তির কাছে। তিনি দিলেন মাওলায়াত, তারা প্রতিষ্ঠা করলেন খেলাফত। তারা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানল? আর যারা মানতেই থাকলেন অন্তরে অন্তরে, প্রকাশ্যে বলার সুযোগ নেই, শিরচ্ছেদ করে, প্রকাশ্যে বলার সুযোগ নেই, বাড়িঘর সম্পত্তি দখল করে নিয়ে ফেলায়, মবের রাজত্ব শুরু হয়ে গেল তখন। তাই ভয়ে ভয়ে কেউ দেশ পর্যন্ত ছেড়ে চলে গেছেন, অন্তরে তাহা ধারণ করিয়া অন্য দেশে চলে গেছেন। এই ঘটনা যখন ঘটেই যেতে থাকলো, প্রথম যে প্রপান্ডা করল মাওলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারক যখন প্রায় 3 দিন যাচ্ছে, আবু বকর ওমর উসমানের বিশাল একটা অংশ, তাদের নিজেরও একটা অংশ আলীর প্রেমিকের, ওই ঘটনা ওখানে চলে গেছেন। বিলম্ব দেখে হাশেমি বংশের কয়েকজন লোক মাওলা আলীর নেতৃত্বে দয়াল নবীর দেহ মুবারক দাফন করিলেন। তারা এসে যখন দেখলেন আমাদের নেতা কিন্তু দাফন করছে, তখন হয়তো তুমর বললেন যে আমাদের নেতার দেহ মুবারক আমরা আমাদের মতো দাফন করব, তার সমাধি থেকে উঠিয়ে। নেতার দেহ মুবারক দাফনের মধ্যে নেতৃত্বের জৌলস আছে,
তখন মাওলা আলী কি করলেন, সদরুদ্দিন খাজা বাবার মাওলার অভিষেক ইসলামের মতভেদের কারণ বইটা একটু দেখবেন, এখানে আছে। জুলফিকার নিয়ে মাওলা আলী রসুলের সমাধির উপরে গিয়ে বসলেন গম্ভীর্যতা নিয়ে, আর নয় এই ভাব নিয়ে, ডু অর ডাই, এই ভাবে তিনি বসলেন। কিছুক্ষণ চুপ করে থেকে উপস্থিত জনতাকে হযরত আবু বকর বললেন, আমি রসুলের কাছে শুনেছি এমন একদিন আসবে আলী জুলফিকার নিয়ে মাটির ঘোড়ার উপর সওয়ার হবে, ওই দিন তার সাথে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে। এই রসুলের রওজা মুবারক এটাই হয়তো বা সেই মাটির ঘোড়া। তখন সব চলে গেল। তারপরে মাওলা আলীকে অপদস্থ করার জন্য আনা হইল, বিধে বিধে নিয়ে। দেখেন, যারা তখনও আলীকে মানেন, অনেকেই মানেন, তিনি এই যে তাদের 23 বৎসরের খেলাফতের সময়কাল ক্ষমতা ছিল না, আধ্যাত্ম রাজ্যের বীজ বপন করতে শুরু করলেন, মানুষের তাকে মানে, ধারা প্রলম্বিত হচ্ছে, জ্ঞানের বাতি মানুষের অন্তরে জ্বলতেছে। তখন সেই খেলাফতের দল যাদের ছিল তারা ভাবলেন, এখনো তো অনেকেই মানে, যাকে মানে তাকে অপদস্থ করলে হয়তোবা এরা তার কাছে আর যাবে না। এই কারণে মাওলা আলীকে অপদস্থ করার জন্য নিয়ে গেল। তার বাড়ির ফাঁসি দিতে গিয়ে হযরত উমরের নেতৃত্বে যুবদল গঠন করে, যুব সমাজ তৈরি করে, অনেকদিন প্রশিক্ষণ এবং পুশিং ডেসিং দিয়ে দিয়ে নিয়ে গেল। কি বললো গিয়ে? অহেতুক চিল্লা চিল্লি এবং মাওলা আলীকে গালিগালাজ, ধরো আনো। তখন মা ফাতেমা জোহরা দরজার আড়াল থেকে বললেন, আপনারা কেন চিল্লাচিল্লি করছেন? আমরা তাকে ধরে বেঁধে নিয়ে যাব খলিফার কাছে। কেন তাকে বেঁধে নিয়ে যাবেন? আর আপনাদের এত বড় স্পর্ধা, তাকে ধরে বেঁধে নিয়ে যাবেন? এই কথা শোনার পরে হযরত উমর দরজায় লাথি মেরেছিলেন। দরজার পাল্লা ভেঙে গিয়ে মা ফাতেমার বাম পাদলের 4টে হাড় ভেঙে গিয়েছিল। তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওভার ব্লিডিংয়ে তিনি মারা গেলেন 3 দিন পরে। মাওলা আলীকে নিয়ে গেল। ধাক্কা ধুক্কি যে না খাইছে তা তো আর না। যাওয়ার পথে তার খাদেম বলল, হায় রে, যুদ্ধক্ষেত্রে কি সিংহ মূর্তি দেখেছি মাওলার, মানে আলীর কথা বলছেন, আর এখন দেখি মেষ শাবকের মতো, ভেড়ার বাচ্চার মতো জীবে নিয়ে যায়, ও ভাই যায়। এটা উপলব্ধি করতে পেরে মাওলা আলী পিছনের দিকে তাকিয়ে তার খাদেমকে বললেন, সবই পরিস্থিতির হেরফের বৎস, পরিস্থিতির হেরফের। কথা হয়ে গেল। তার আগের ঘটনা আমাদের কি ঘটলো? মাওলা আলীর একটা বাগান ছিল, দয়াল নবীর বাগানটা লিখে দিয়েছিলেন ফাতেমাতুজ জোহরাকে। লিখিত দলিল, সেই দলিল একে তো আরো উপদস্থ না করলে হবে না, কেন এই বাগানের আয় উপার্জন দিয়ে পরিবারের ভরণ পোষণ চলে, আর আধ্যাত্ম কার্যক্রমে তিনি অনেক সময় পান। এই বাগানকে আগে শেষ করে নিতে হবে। বাগানটা রাষ্ট্রায়ত্ত করে নিলেন হযরত আবু বকর। এই ঘোষণা দেওয়ার পরে মা ফাতেমাতুজ জোহরা, জগতের জননী, তিনি
মসজিদে নববীতে গিয়ে হযরত আবু বকরকে বললেন, আমার বাবার দেয়া লিখিত দলিল, এই বাগানটি কেন আপনি রাষ্ট্রায়ত্ত করে নিলেন? হযরত আবু বকর বললেন, আমি নবীর কাছে শুনেছি তার কোনো ওয়ারিশ নেই, উম্মতগণই তার ওয়ারিশ। কি সুন্দর কথা, সকলেই মেনে নেওয়ার কথা, না হলে কথা না? হ্যাঁ, সবার অধিকার প্রতিষ্ঠিত করল। তখন তিনি বলেছিলেন, কেন আপনি কোরআন পড়েন নাই? ইব্রাহিম নবীর ওয়ারিস আছে, ইয়াকুব নবীর ওয়ারিস আছে বললেন। আপনার এই কথা মিথ্যে কথা। এই ঘটনার প্রেক্ষাতে হযরত ফাতেমাতুজ জোহরার সাথে হযরত আবু বকরের দেখা হইলে তিনি যদি সালাম দিতেন এইভাবে, আসসালামু আলাইকা বিনতে রাসূলুল্লাহ, হে রাসূলের কন্যা, আপনার প্রতি সালাম, তিনি সালামের জবাব দিতেন না। কেন দিতেন না? ওই যে অস্বীকার করছে, বিনতে মানে কি? কন্যা, তাহলে ওয়ারিশ থাকে, উনি অস্বীকৃতি দিয়েছেন, তাই সালামের জবাব দেন। এত কিছু ঘটনার প্রেক্ষাতে কারবালা, কথা বুঝতে পারছেন? মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধ হলো মাবিয়ার সাথে, মা আয়েশা গিয়েও মাবিয়ার পক্ষ নিলেন। ইতিহাস কত দুঃখের, কত নির্মম। মুহাম্মদ ইসলামের যে ধর্ম এত ক্ষত বিক্ষত হয়েছে, অন্য কোনো মহাপুরুষের মধ্যে আগত সেই ধর্মের এত ক্ষত বিক্ষত হয় নাই যতটা হয়েছে আমাদের ইসলাম ধর্ম মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আগত ধর্মের উপরে। দেখেছেন কাহিনী। তাই ওই যে দুই পক্ষ, এক পক্ষ মানে, আরেক পক্ষ মানকুন্ন মাওলাহু ফাজা আলিউন মাওলাহু, যারা মানে রসুলের হুকুম, আল্লাহর হুকুম রসুল বাস্তবায়ন করলেন, এর পক্ষে যারা আছে তারা কোন দলের? আল্লাহর দলের, নবীর দলের, আলীর দলের। আর এর বিপরীতে যারা ইজিদের দলের, বিপরীত দলের। দল দুইটা না হলে তো আর মারামারি হয় না। আদর্শগত অবস্থানের উপরে এই বিভাজন হয়ে গেল তখন, তাই কারবালা। চিন্তা করছেন? কারবালাটা হচ্ছে সত্য এবং মিথ্যার একটা লড়াই। বাবা বলছেন এইভাবে, লিখছেন সদরুদ্দিন খাজা বাবা কেবলাদা। কারবালা শাশ্বত, চিরন্তন। যতদিন মনুষ্য সমাজ বেঁচে থাকবে তাদের মস্তিষ্কে কারবালা প্রতিদিন, প্রতি মুহূর্তেই ঘটতে থাকবে। মানুষের মস্তিষ্কের মধ্যে আগত বিভিন্ন বিষয় বাসনা, লোভ লালসা, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, দুইটা পক্ষ মানুষের মস্তিষ্কের মধ্যে এসে ইন্ডিভিজুয়াল ডিস্টিংশন যেটা আসবে, ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্স তৈরি হবে। কনসেপশনটা এমন যে আমার মধ্যে আসলো চিন্তা, আমি একটা মিথ্যা সাক্ষী দিলে 10-20 হাজার বা 2-4 লাখ টাকা পাবো, নগদ পাওনা পাইতাছি, এটা মিথ্যা, একেবারেই মিথ্যা। আমি মিথ্যাটাকে আশ্রয় দিয়ে ওই মিথ্যা সাক্ষ্যটা আমি আদালতে দিলাম, সত্যকে আমি একদম মুছে দিলাম আমার বিবেকী থেকে। সাময়িক প্রাপ্তির জন্য তখন সত্যকে যে আমি অস্বীকৃতি দিলাম, মিথ্যার স্বীকৃতিতে ঢুকলাম। আমি কোন দলে চলে গেলাম? ইয়াজিদের দলে, মিথ্যার দলে। শত কষ্ট সত্ত্বেও যদি আমি সত্যের উপর দাঁড়িয়ে থাকি, এমনকি জীবনের বিনিময়ে যেমনটি জীবন দিয়েছিলেন কে? মাওলা হুসাইন। তখন আমি কার দলের?
হুসাইনের ধরে। আগে বললাম সদরদিন খাজা বাবা আমাকে একদিন বললেন এইভাবে, মাস্টার সাহেব জীবন মুহাম্মদ ইসলাম না, তো আগে বললাম মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল, তাই তিনি আশ্রিত করে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন। ওই দিন যদি তিনি ইজিদের কথায় রাজি হয়ে যেতেন, মিথ্যার কাছে আত্মসমর্পণ করতেন, জীবনে বেঁচে থাকতেন, রাজ্য বা গভর্নরগিরি করতে পারতেন কোনো কোনো রাজ্যের। তাকে তিনি করেছেন না। এই জন্য কারবালা প্রতি মুহূর্তে আমাদের মস্তিষ্কের মধ্যে এসে, মস্তিষ্ক নামক ফ্যাকাল্টিতে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়। এটা ন্যায়, এটা অন্যায়, এটা সত্য, এটা মিথ্যা। হোয়াট ওয়ান ডু লাইক টু টেক, তুমি কোনটা নিতে চাও? এরা আমাদেরকে ফ্রি উইল অ্যান্ড চয়েস দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। আমি যদি জেনে শুনে অসত্য মিথ্যার সাথে নিজেকে যুক্ত করি, এই কারবালা ঘটনার পরে থেকে মুসলমানদের চিন্তা চেতনা দিয়ে, জগৎবাসীকে চিন্তা চেতনা দিয়ে ভাগ করা হয়েছে, কারা হুসাইনের আর কারা ইয়াজিদের। এটাই হলো আমাদের কারবালার আদর্শ। প্রতি মুহূর্তেই আমাদের মস্তিষ্কে এগুলো কিন্তু এসে দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্ব মানে কি? যুদ্ধ লাগায়। মিথ্যারটা কার অংশে? ইয়াজিদের অংশে। আর সত্যটা কার অংশে? হুসাইনের অংশে। ন্যায়টা কার অংশে? হুসাইনের। অন্যায়টা কার অংশে? ইয়াজিদের অংশে। এখন এই পার্থক্যটা আমরা যদি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের মস্তিষ্কের মধ্যে এটা নিয়ে কারবালা ঘটিয়ে আমি যদি টিকে থাকতে পারি, তাহলে আমি কার দলের? হুসাইনের দলের, হুসাইনি মুসলমান। এখন দুঃখের বিষয়, আমরা মুসলমানদের মধ্যে এই অন্যায় বোধ বেড়ে গেছে, ন্যায় বোধ কমে গেছে, সত্য বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা জেগে উঠেছে মুসলমানদের মধ্যে। অন্য কোনো জাতির মধ্যে এমনটি নেই। যায় দেখেন, ইউরোপ আমেরিকায় যান, সুইডেনে আমাদের এক কলিগ থাকে, আমার বললো স্যার আসেন, এরা মিথ্যা জানে না। পুলিশের ঘুষ খায়, এরা বুঝেই না, ঘুষ কারাই বলে জানে না। আর আমরা কি করি? দক্ষিণ কোরিয়ায় অনেক লোক আমাদের আছে, আমাদের সব ছোটরা ট্রেনিং দিতে গিয়েছিল 1.5 মাস। অনেক গিয়ে আর্মিতেও গেছে, বলে না অত কথা। এটা বললো, গিয়ে বললো আব্বা আমাদের লাগেজ নিয়ে গেছে, 9 জন গেছে, এরা তারা রিসিভ করছে। ওরা আমাদের বলতেছে কিপ ইউর লাগেজ হিয়ার। রাস্তায় করিডোর আছে, রাস্তায় এখন ফিরে যেতে বলে। এরা বলছে নো নো, ইট উইল বি স্টলেন, ইট উইল বি স্টলেন, চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। নো নো, নান উইল টাচ, নান উইল টাচ, কেউ স্পর্শ করবে না। আমাদের ইচ্ছার বিরুদ্ধে রেখে আমরা গেলাম। 5 স্টার হোটেলে নিয়ে গেল, গোসল করাইলো, খাওয়াইলো, রেস্ট নেওয়া হলো। 3.5-4.5 ঘন্টা পরে আমরা আসলাম। মনে করছি এলে শেষ। যাই দেখি আশেপাশে যাচ্ছে নিয়ে গেছে, আমাদেরগুলো অমনি আছে, যার যার তারটা নিয়ে গেছে। আমার বললো কি আব্বা আমরা কোন মুসলমান হইলাম? কি হয়েছে? এই ঘটনা আমাদের ঢাকা শহরে তো উমরে চাইলে নিয়ে জায়গা 4.5 ঘন্টা পরে আসি দিয়ে যাবে, আসবে আছে। তাহলে সত্যটা ওই জাতের মানুষের কাছে চলে গেছে। আর মুহাম্মদ ইসলামের যে আদর্শটা, এটা আমাদের মধ্যে সুশীত নাই। তাহলে দেখেন কি জন্য নাই, কারণটা জানেন?
এই কারবালার ঘটনাকে যারা মিথ্যা প্রমাণ করে, কেউ কেউ বলে কারবালার এই ঘটনায় 10ই মুহররমে আদম হাওয়ার গুনাহ কি হয়েছে? মাফ হয়েছে। আইব নবীর রূহ কি হয়েছে? মুক্ত হয়েছে। কিয়ামত হবে, দুনিয়া তৈরি হয়েছে, তখন তো আরবি মাসই আসিল না। এই কথাটাও আমরা বুঝি না। হ্যাঁ, তাইলে এগুলো কত এই যে বলতেছে উদ্দেশ্যটা কি? ইব্রাহিম নবীর আগুন থেকে রক্ষা করছে, তাই না? ইউনূসের মাছের পেট থেকে বাড়াইছে, এত কিছু এগুলো হয়েছে। তাই এই দিনে তোমরা বেশি করে আনন্দ করবা, নতুন কাপড় পরবা, পোলাও কুরমা খাবা, এত কিছু হয়েছে এই দিন। তাই 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 অর্থাৎ এই যে সেদিনের কারবালার যে ঘটনাটা ঘটে গেল, জেনে শুনে আল্লাহর হুকুম মানলাম না, দয়াল নবী আল্লাহর হুকুমে মাওলা আলীকে মাওলায়াতের ঘোষণা দিয়ে গেলেন। ওই ধারাবাহিকতায় আসলেন। যারা এই দলের না মানল না, যারা মাওলায়াত খেলাফত প্রতিষ্ঠা করল, ওই দলের লোকেরাই তখন থেকেই আল্লাহ এবং রসুলের দল থেকে বিচ্যুত হয়ে গিয়ে কারবালাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বলে ওই দিন এটা এটা হয়েছে, ওই দিন ওইটা ওইটা হয়েছে, ওই দিন ওইটা ওইটা হয়েছে, আজকে তাই নূতন কাপড় চোপড় পরবা। মসজিদে মসজিদে খুতবা দেয়, ভাষণ আমি নিজে শুনছি। আমার ভাইয়ের একটা বাসা বড় রিপোর্টার ছিলেন, উনি একদিন আসি বললেন তার বাসায় আমি আসি, কিন্তু বলবে আসলেই তো ঘটনা এরকম, আর এগুলো এগুলো বললো, বলেন যে কারণটা যে এটা খুব কষ্ট পেল সে শুনেও। তাহলে দেখেন আমরা কোন কাতারের মুসলিম, হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু ইউ লাইক টু বিলং টু? আমরা কোন দলের? আমরা কি অসত্য এজিদের দলের সংখ্যা, নাকি আমরা হুসাইনের দলের সংখ্যা? যারা ওগুলো ওগুলো করে বলে কারবালাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, তারা সব এজিদের এজিদের এবং এজিদের। আর যারা শত কষ্টে থেকেও সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, এই দিনটাকে কষ্টে লালন করে। এটা আমি বললাম না, বাবা আমাকে বলেছিলেন সময় পেলে একদিন হুসনি দালানে যাবেন। কত বছর পরে আমি এই গতকালকে আমার এই সুযোগটা হয়েছিল। রাজন ভাই বললাম, ভাই আমি যখন ঢাকায় এসে গেছি, আমাকে একটু আসেন আপনি একসঙ্গে। কত মানুষ হাই হুসেন করতেছে, মাওলা আলী হায়দারি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা বলতেছে। কত মানুষ, কত মেয়ে মানুষ, বিশ্বাস করবেন না। আরে মেয়ে মানুষগুলো কয়জনের গানের মধ্যে দেখলাম বাচ্চার ফ্ল্যাগ ধরে বসে আছে খুঁটি। কমের পক্ষে আমি অনুমান করার সুযোগ নেই, হাজার হাজার। বিবিকা মাজারের ওখানে ফাতেমার মাজারটা ফরাসগঞ্জে হাজার হাজার, মাগরিবের আজানের পর থেকে শুরু হয়ে গেছে, হাজার হাজার, অসংখ্য। 9টা পর্যন্ত দেখলাম, খানিকদের সঙ্গে প্রসেশনে অংশ নিলাম। তারপরে গেলাম হুসনি দালানে। আরে হুসাইনের পক্ষে, সত্যের পক্ষে, মোহাম্মদ ইসলামের পক্ষে কত মানুষ। আলী হায়দারি বারে বারে, মানে বুকের পাটা ফুলে গেল গা। আম করে নাচের কয়, ভাই আলীর লোক বলে নাই। এত মানুষ, আমরা তো বেশ 70-80 জন গেছি এলাকায়, এত মানুষ। তারপরে সকালে তাজিয়া মিছিল, ওটা আরে গোবিন্দ বা বিরাট বিরাট। ওটা সন্ধ্যাতেও যেটা গেছি, ওটার মধ্যে অনেক ঘোড়া, এটার মধ্যে আরো সাজোয়া। হ্যাঁ, কি মেয়ে মানুষ, কালো পোশাক নিয়ে, খালি পায়ে, কত শিক্ষিত মানুষ, পিছনে পুলিশ, সামনে পুলিশ, দুই পাশে পুলিশ। তাহলে সত্য কথা কয়ে যাইতেছে, আমরা দুষ্টরা যদি আক্রমণ করি,
তাই বেষ্টনীতে দেওয়া আছে। হায় রে, যে দেশে সত্য বলাও কঠিন, সত্য বলা কি মুসিবত। আর অন্যায়ের পক্ষে যারা আছে তারা, আমরা এই আজিদি দলের কারবালা এই ঘটনাটা প্রমাণ করে দিয়ে গেছে। আর যারা সত্যের পক্ষে আছি তারা হুসাইনি মুসলমানে আমরা আছি। আমরা যেন হুসাইনি মুসলমানে মৃত্যুর আগ পর্যন্ত চলে দাঁড়িয়ে থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে কোরআনে সূরা নেসার একটা আয়াত বাবা বলেছিলেন, আমি ওইটা আবার দেখলাম, সেদিনও দেখলাম, উনি আমাকে দেখাইছিলেন এইভাবে যে যদি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুম তামিল করার খাতিরে আমাকে যেন অন্যায় প্রশ্রয় দিতে হয়, অন্যায় করতে হয়, ওই অন্যায়ের জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তা দায়ী নয়, আমার সইই তো হয়ে গেছে। এর জন্য কে অ্যাকাউন্টেবল, কে থাকবে? দায়বদ্ধ কার? যিনি করেছেন তা। তাই বলছেন তোমার যত অসুবিধাই থাকুক না কেন, পরিস্থিতি বাধ্য করেছে আমাকে ইহা করিতে, এই যুক্তি খাটিবে না। কেন না? আল্লাহর দুনিয়া কি তোমার জন্য হিজরত করার জন্য যথেষ্ট ছিল না? এই কথাটা লেখা সূরা নিসায়। তাইলে আমাকে যদি বাধ্য করা হয় টু কমিট দ্যাট ভেরি ক্রাইম, আমাকে ওই অন্যায় করতেই হবে, এত ঊর্ধ্বতনে এত হুকুম আমার উপরে আসছে, না করলে হয় আমার চাকরি যাবে, না আমি দেশান্তরিত হব, না আমার সাজা হবে, এরকম একটা হোক। তার জন্য কি তুমি কি সত্যের প্রতি থেকে হিজরত করতে পারলে না? এখান থেকে চলে যেতে পারলে না? সব ছেড়ে ছেড়ে দেখেছেন কাহিনী। আল্লাহর দুনিয়া কি হিজরত করার মতো তোমার যথেষ্ট ছিল না? দেখছেন, প্রশ্নকারী জিজ্ঞাসা। তার কোন ক্রমেই কোন অন্যায়কে জেনে শুনে মন মগজে লালন করা যাবে না। এই জায়গায় আপনার আর আমার কারবালা। হুইচ ওয়ান ডু লাইক টু টেক? কোনটা আমরা নেবেন, কোনটা আমরা নেব? আমরা হুসাইনের আদর্শে থাকবো না এজিদের? হুসাইনি আদর্শে থাকবো। তাই দেখেন, সেদিন বললাম না, হাফিজের গান, উমর খৈয়ুমের গান, জালালউদ্দিন রুমি, শামসুত তাবরিজের গানের মধ্যে কিভাবে লেখা বলতেছেন, তোমরা ছাড়ো, তা ভক্তদেরকে বলতেছেন তারা, তোমরা তোমার জীবনের যা অর্জন, ক্ষমতা, বিভৈব, নারী, গাড়ি, বাড়ি, যত কিছু তোমার উপার্জন আছে, সব কিছু বিশাল একটা বস্তার মধ্যে ভরে কিছু যেন বাদ না থাকে, ভরে কঠিন গিট্ট দাও, বন্ধন দিয়ে তা সমুদ্রে নিক্ষেপ করো। জলাশয়ে বলে নাই, ওদের গানগুলো দেখছেন, জলাশয় বললে কি বুঝাইতো? পুকুর বুঝাইতো, ডুবা বুঝাইতো, আবার ওটা তুলাদা বোঝায়। সমুদ্রের কথা বিশালত্বের প্রতীক, ওটার আর খুঁজি পাওয়া। ওর মধ্যে ভাষায় দাও, দিয়ে তোমার যে গুরু আছেন সত্যের সঙ্গে যিনি সংযুক্ত, ওনার সঙ্গে গিট্টটা, ওটা বস্তার মধ্যে যে গিট্ট দিয়ে সমুদ্রে দিয়েছ, এমন সমপরিমাণে একটা গিট্ট তুমি তোমার গুরুর সাথে লাগাও। দেখছেন, এটাকেই দেওয়ানে মঈনুদ্দিনে উসমান হারুনি বলেছেন, খাজা সাহেব বলছেন, উসমান হারুনি বলেছেন, মঈনুদ্দিন তুমি সব ছাড়ো, সব ছাড়ো, সব ছাড়ো, তোমার ঠিকানা আমি, আমার ঠিকানা। সব ছাইরে না দিলে গুরুর সঙ্গে ওইরকম প্রেমের বন্ধন হয় না। দেখছেন, যত বিষয় বাসনা মস্তিষ্কে আসুক লাগুক, সব ছাড়ো, ছাড়ো। ইউ উইল হ্যাভ টু মেক ইউর ব্রেন ভ্যাকান্ট।
খালি করো, এমটি করো। তাই বাবা এক জায়গায় লিখেছেন, অ্যাবজর্বিং দি পাওয়ার অফ গ্রেট এমটিনেস। কি এমটিনেস? গ্রেট। জিডে বড় হাতের দেওয়া, এমটিনেসের ইডে বড় হাতের দেওয়া। বারে বারে বা ইংরেজি ভাষার মধ্যে এই নাউন অ্যাডজেক্টিভগুলার প্রথম অক্ষর বড় হাতে দেওয়ার মধ্যে দারুণ তাৎপর্য আছে। কিন্তু তারা পড়াবার আসি নাই, তাই ওটা বলা যাবো না। তাই বিশাল ব্যাপার আছে। Absorb the power of great emptiness in the mind and to stay in that position permanently. সব খালি করে দিয়ে, মহাশূন্যতা অর্জন করে দিয়ে তুমি তাহার মধ্যে নিজেকে ধরে রাখো পার্মানেন্টলি, টেম্পোরারি না। খানিকটা থাকলাম, খানিকটা নও। তখন তোমার ভিতরে বাক্যাত্ম, চিরঞ্জীবন শক্তি তোমার ভিতরে এসে যাবে। দেখছেন? ঠিক এই কথাটাই আমাদের দাদাগুরু সাহাপীর লিখেছেন তার গানের মধ্যে, তুমি আসিলে রব না আমি, তোমার আর আমার হবে গো। আর কি মহামুসিবত, তুমি আসলে আমি থাকলামই না, দেখা কিভাবে হব। তার মানে আমার আমি ভাব যাহা আছে সব গিট্ট মেরে সমুদ্রে ফালাই দিলে, খালি হয়ে গেলে তখন তুমি আর আমি আর তুমি। ওই যে বলছে না উসমান হারানি, সব ছাড়ো ছাড়ো মানে দিন, সব ছাড়ো ছাড়ো, তোমার ঠিকানা আমি, আমার ঠিকানা। দেখছেন কাহিনী? আজকে মাওলা হুসাইনের আদর্শের সাথে কারবালার এই দিনে নিজেদের হৃদয়কে শক্তিশালী করে সত্যের উপর দাঁড়িয়ে রেখে, মুহাম্মদী আদর্শের সাথে নিজেদেরকে রেখে, মাওলা হুসাইনি আদর্শের সাথে নিজেদেরকে রেখে আমরা যেন কিয়ামত পর্যন্ত, দ্যাট ইজ আমার মৃত্যু পর্যন্ত, আমার ইন্ডিভিজুয়াল কিয়ামত, আমার মৃত্যু পর্যন্ত আমি যেন সেখানে দাঁড়িয়ে থাকতে পারি, আমার রবের সাথে নিজেকে সেই গিট্ট দিয়ে আমি যেন নিজেকে দাঁড়িয়ে রাখতে পারি, এই আশা ব্যক্ত করে আমরা সবাই যেন থাকতে পারি সেমনটি করে, সত্যের উপর দাঁড়িয়ে রবের সাথে গিট্ট লাগিয়ে, সত্যের সাথে গিট্ট দিয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সব বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত, অথবা মৃত্যু পর্যন্ত। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। একজন কথা হচ্ছে চিরকুমার কাকে বলে, এক জায়গায় আমাকে বলতে বলেছিল, হোয়াট ডু মিন বাই কনফার্ম ব্যাচেলরশিপ। আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল এক অনুষ্ঠানে, হোয়াট ডু মিন বাই কনফার্ম ব্যাচেলরশিপ। মানে যে ব্যক্তি মানুষটা বিয়ে না করে মরে গেল, মরার আগ পর্যন্ত তার ব্যাচেলরশিপ থাকবে না। মরার একদিন আগেও তো বিয়ে করতে পারে, তাহলে কি কুমারত্ব থাকলো না? তাহাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি চিরকুমার, মরিয়া প্রমাণ করিতে হইবে। চিন্তা করেছেন? ঠিক এরকম আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি হুসাইনি আদর্শের সাথে আছি কি না। দাদা বুঝছেন? মরিয়া প্রমাণ করিতে হইবে, এই আশাবাদ ব্যক্ত করে মনে দৃঢ় প্রত্যয়, সত্যের প্রত্যয় রেখে আমাদেরকে যেন গুরুগণ, সদরুদ্দিন খাজা বাবার যে লেখনীগুলি আপনারা দেখছেন, কোথাও আপোষ আছে? লেখনীগুলো দেখবেন কি দৃঢ় চিত্তের মানুষ। জীবনী পড়েছি মহামানবের বেশ কিছু, কিন্তু দেখছি একজনেরই, আর এইভাবে কোনো আপোষ নাই। কি হুসাইনি শক্তি তার, দেখছেন? তা আমরাও যারা যেন মরিয়া প্রমাণ করিতে পারি আমরা হুসাইনের আছি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ছোট্ট কথা এখানে শেষ করছি। জয় গুরু। 18ই জিলহজ তারিখের সেই ঘোষণা এবং অনুষ্ঠান একদিন পরে আমরা এখানে করছি। আসলে গাদিরে খুমের এই ঘটনাটি যে আয়াত নাজিল হয়েছিল, আমার বাবা বলেছিলেন যে এই আয়াতটা
ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বাল্লিগ মানে জানায় দেওয়ার কথা ছিল, আন্না আলিল মাওলাল মুমিনিন। এই কথাটা খুবই সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। ফকিহ সাহেবের হাদিসে সুন্দর করে বর্ণনা করা আছে, মাওলার অভিষেকে বাবা এটা সুন্দর একটা প্রমাণের দলিল তুলে ধরেছেন। সেটা ছিল এই, তারা বলতেন এই আয়াত আমরা রসুলের সামনে আন্না আলিল মাওলাল মুমিন এটা সহ পড়তাম, তাকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। এই আয়াত যখন নাজিল হয়েছিল রসুলের কাছে আগেই তিনি ইচ্ছা করলে মদিনায় বসে স্বল্প পরিসরে ঘরোয়া পরিবেশে এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারতেন। বাবা বলেছেন আমাকে এইভাবে, তা তিনি করেননি। তার কারণ ছিল ঘরোয়া পরিবেশে স্বল্প মানুষের স্বার্থে সামনে এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে গেলে নবীর কথায় যদি কেউ বাধা দেয়, আপত্তি করে, তাহলে নবীর ঘোষণার সার্বজনীনতা থাকে না। এই কথা তিনি আমাকে বলেছিলেন। তাই অনেক লোকের মধ্যে এই ঘোষণা পত্র আবারও প্রাপ্ত হয়ে ওই যে গাদের খুম নামক জায়গায় যখন ঘোষণা করবেন, নতুন করে আবার যেন ওই ওহি আবার তিনি আশা করেছিলেন বলে উদিত হয়েছিল তার অন্তরে। যখন হ্যাঁ উদিত হয়ে গেল, তখন তিনি ওই গাদের খুম নামক জায়গায় প্রায় ১৬ লক্ষ লোক, তার মাঝে যখন এই আনুষ্ঠানিকভাবে ওইটা আসলো, আনুষ্ঠানিকতার সহিত তিনি তাহা গ্রহণ করে জনগণের মধ্যে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। যারা আগে গিয়েছিল তাদেরকে পিছিয়ে নিয়ে আসলেন, যারা পিছিয়ে ছিল তাদেরকে আগে নিয়ে আসলেন। উটের যে গদি এদের উপরে উপরে তৈরি করে একটা মঞ্চ তৈরি করেছিলেন। এই মঞ্চের মধ্যে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। বাবা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা মাওলানা অভিষেক পুস্তকে এই কথাটা বলেছেন। আমি সম্পূর্ণ সেখান থেকেই বলছি। আলাস্তু আওলা বিমিনকুম আনফুসিকুম, সকল তার সাথী যারা ছিলেন ১৬ লক্ষদেরকে আগে স্বীকৃতি নিলেন, হে আমার সাথীরা, আমি কি তোমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? আওলা শব্দের অর্থ হলো দেয়ার আর দ্যাট লাইট অন এনি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড। নিজের জীবন এবং জগতের যত কিছুই থাকুক না কেন তার থেকে অধিক মূল্যবান। আমি কি তোমাদের জীবনের চেয়েও অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? এই জিজ্ঞাসাটা দয়াল নবী করেছিলেন। কতজন লোকের মধ্যে? প্রায় ১৬ লক্ষ, কয়েকজন কম ছিল। এত লোকের মধ্যে যদি বলতো না আমরা কেউ কেউ করি না, এই কথা বলার সাহস বা সুযোগ মনে থাকলেও প্রকাশ করার সুযোগ ছিল না। তাই দয়াল নবী এত মানুষের সাথে এই ঘটনাটা তুলে ধরেছিলেন। তখন সবাই, দুই একজন যারা বলে নাই হয়তো বা মনে মনে চুপ ছিল, সবাই হাত তুলে বলেছিল কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, এই কথা বললেন। দয়াল নবী খুশি হলেন। খুশি হয়ে ওই যে আগেই রসুলের উপরে ঘোষণা এসেছিল আন্না আলিউল মাওলাল মুমিনিন, নবুয়ত শেষ হতে যাচ্ছে, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
আল্লাহু হাসিবুকা মিনান নাস, আল্লাহ আপনাকে তার সান্নিধ্যে নিয়ে যাবেন, নবী শেষ হয়ে যাবেন, তখন সেটা কিভাবে চলবে? রেসালাতের ধারা চলবে। কি ধারা? রেসালাত, প্রতিনিধিত্বের ধারা। ওই ব্যক্তি মানুষগুলোই প্রতিনিধিত্ব করবেন। বাবা এক জায়গায় সুন্দর করে কুরআন দর্শন লিখেছেন, দিস ডিরেকশন ওয়াজ টু রেজ আপ এ লিডার ফিট টু রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। দেখেছেন সেন্টেন্সটা কত শক্তিশালী এবং যৌক্তিক। দিস ডিরেকশন ওয়াজ টু রেজ আপ এ লিডার ফিট টু রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মানে এই ঘোষণাটা, দিক নির্দেশনাটা এমন ছিল যে একজন যোগ্য নেতা তৈরি করো। দিস ডিরেকশন ওয়াজ টু রেইজ আপ এ লিডার ফিট, যোগ্য নেতা তৈরি করো যিনি রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর পক্ষে কি করবেন? প্রতিনিধিত্ব করবেন। দেখেছেন, এর নাম সদরুদ্দিন বেটা। আমি গতকাল খুব কেঁদেছি, অনেক আগেও কেঁদেছি তার মানুষে খেয়ে, বুঝতে পারি না এখনো তারে। তিনি আমরা পরিষদে গিয়ে নিজেকে ভারসাম্য শূন্য করে ফেলেছিলাম, পারি নাই। তাহলে চিন্তা করেন কেমন ব্যক্তিত্ব তিনি। আমরা মামলার অভিষেক জিনিসটা জানতামই না, শুনেই নাই, থাকলেও প্রচার ছিল না। একমাত্র বাংলা ভাষাভাষী চিন্তাশীল সাহসী মুহাম্মদের সত্যাশ্রয়ী ব্যক্তিত্ব আমাদের মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা যান, তার পুস্তকের এই প্রকাশনের মাধ্যম দিয়ে এটা জানা হয়েছিল। তারপরেও এই পুস্তকের বিরুদ্ধে মামলা হয়েছিল, আস্তানা আক্রান্ত হয়েছিল, তাকে জেলে যেতে হয়েছিল, তার এই পুস্তকে 1000 টাকা জরিমানা করা হয়েছিল নিম্ন আদালতে। যদি 1000 টাকা অনাদায়ী হয়ে যায় 4 মাসের জেল। মাওলানা অভিষেক পুস্তকের অপর পৃষ্ঠায় এই রায়টা দেওয়া আছে। বাবা বলেছিলেন ওই রায়টা না দিলে মানুষ তো বুঝতে পারবে না, তাই দিয়ে দিয়েছি। ভালো করেছেন। যদি জরিমানা দিতেন তিনি দোষী সাব্যস্ত, জরিমানা না দিলে জেল খাটবেন, দোষী সাব্যস্ত। তাই তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এই পুস্তকের এই ঘটনাটুকুর জন্য। আপিল করে জেলা জজ আদালতে প্রমাণ করা হয়ে গেল। জজ সাহেব লিখেছেন ওখানে, শফিকুল ইসলাম সাহেব ছিল তখন দারোগা, ওইটার জব্দ করছে গিয়ে বই আস্তানায়। তার সঙ্গে 2 জন পুলিশ কনস্টেবল ছিলেন, তারা সাক্ষী হয়ে মামলা দায়ের করেছিলেন নিম্ন আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে। যখন এই নিম্ন আদালতে তাকে সাজা দেওয়া হলো, হ্যাঁ জনমনে মুহাম্মদী ইসলামের ধর্মীয় চিন্তাধারার বিরুদ্ধে কথা লিখেছে, যা জনমতে বিভ্রান্তি তৈরি করেছে, বিভাজন তৈরি করেছে, ধর্মীয় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছেন বলেই তাকে সাজা দেওয়া হলো। এই বই লেখার জন্য 1000 টাকা জরিমানা, অনাদায়ী 4 মাসের জেল। ম্যাজিস্ট্রেট কোর্টে এনে দেওয়া হয়ে গেল। তিনি এর উচ্চ আদালতে আপিল করলেন, জজ কোর্টে। খুব বিবেচনা করে এই বই যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছে, এমন কথা ওই দারোগা সাহেব এবং তদন্তকারী অফিসার যারা ছিলেন, কোন লাইন কোথায় কিভাবে করেছে এটা তারা খুঁজে পান নাই, উল্লেখ করেন নাই। ফলশ্রুতিতে বিজ্ঞ আদালত এমন ভাবে রায়টা লিখেছেন,
কোথাও তাহারা কোন কথা এবং কোন বাক্যের কারণে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, এটা যখন তারা উল্লেখ করে প্রমাণ করতে পারে নাই, বরঞ্চ এত উঁচু মার্গের ভাষা, দলিল উপস্থাপন পূর্বক তিনি লিখেছেন, যাহা সাধারণ মুসলমানের জন্য বোধগম্য না। তাই এই পুস্তকটি তাহার উপর অর্পিত যে দায়িত্ব সাজা দেওয়া হয়েছিল, 1000 টাকা জরিমানা, অনাদায়ে 4 মাসের জেল, ইহা থেকে তার এই পুস্তক রচনা করার ফলশ্রুতিতে তাকে মওকুফ করা হলো। এই আদালতের আদেশ। তাহলে চিন্তা করেন, এত উঁচু মাপের ভাষা, এত যৌক্তিক ব্যাপার, এই মাওলার অভিষেক বিষয়টা নিয়ে সাধারণের বোধগম্যের নয়, তাহা আদালতেও প্রমাণিত হয়েছে। কেন এমনটি? আমি নিজে নিজে নিজেকে মাওলা দাবি করলাম, এটা না, অর্পিত দায়িত্ব। ইংরেজি ভাষায় অর্পিত দায়িত্বকে ভেস্টেড লর্ডশিপ বলা হয়। লর্ড মানে কি? প্রভু। শিপ মানে কি? প্রভুদের ধারা। বুঝছেন? ইংরেজিটা একটু ব্যাপার আছে। যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, একজনই খালি বৃত্তি পায়, একজনই কি বেতন মওকুফ পায়? শিপ মানে ওই ধারার আরো অনেকে। দেখছে? এটাকে মাওলানাদের ধারাটা ভেস্টেড লর্ডশিপ। লর্ড মানে কি? প্রভু, প্রভুত্বের ধারা। তার মানে মাওলা আলীকে যে প্রভু মাওলা দেওয়া হয়েছিল, সেই ধারা মাওলা আলী হয়ে যতদিন মনুষ্য সমাজ থাকবে ততদিন চলমান থাকবে সঠিকতা নিয়ে। যেমন আমাদের মুর্শিদ কেবলা দয়াল বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সেই ধারার 39তম মহাপুরুষ। দেখেছেন? এটা এই জন্য লর্ডশিপ বলা হয়। চলমান ধারার প্রক্রিয়াকে শিব বলা হয়। এই শিব মানে জাহাজ না, লর্ডের সাথে শিব। এখন তখন তিনি তো দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে মাওলা আলীর হাত এরকম করে তুলে ধরলেন। মেশকাত শরীফের 4th খণ্ডে 548 পৃষ্ঠায় আছে, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলাহু আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদামান আদাহু উনসুর মান নাসারা অকজুল মানে খাজালা ফালিয়া জাহাদিল হাজরুল খয়রা। আমি যার মাওলা মানে কি? প্রভু। কার কথা? সূরা নেসার 150 নম্বর বাক্য থেকে। নবী এবং রসুলদের মধ্যে, আল্লাহ এবং রসুলের মধ্যে যারা পার্থক্য নির্ণয় করে তারা শুধু কাফের না, নির্ভেজাল কাফের। কথা বুঝছে? তাইলে ঘোষণাটা কে দিলেন? রসুল দিলেন। রাসূল দিলেন মানে কে দিলেন? আল্লাহ দিলেন। এই ঘোষণাটা যারা মানল না, তারা এই ধারায় মুসলমান হওয়ার সুযোগ পাইল না। তারা ওই আয়াত অনুযায়ী কি হয়ে গেল? কাফের হয়ে গেল, সত্যকে অস্বীকার করলো। কথা বুঝছেন? এদের যদি বলা যায় প্রমাণের দৃষ্টিতে, কোরআনের প্রমাণের দৃষ্টিতে আমরা ঠিক, কিন্তু ওই দলের লোক বেশি থাকার ফলশ্রুতিতে আমাদের উপরে অত্যাচার হবে। তাই বলে কি বাদ থাকছে? মিডিয়ার যুগে ইউটিউবে সারা বিশ্ব গুগলে চেয়ে গেছে, সত্য এখন বিস্তার লাভ করা শুরু করেছে। কার কথা? রসুলের কথা। মানে কার কথা? আল্লাহর কথা।
দেখছেন, যেহেতু আল্লাহ এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে ওই কথাই আমি যার মাওলা, আলী তার মাওলা, এরকম ঘোষণা আর কোথাও নাই। আমি জ্ঞানের শহর, আলী সেই শহরে একমাত্র দরজা। দেখেছেন, হে আল্লাহ, আপনি তাহাকে ভালোবাসেন, যে আলীকে ভালোবাসে, আপনি তাহাকে সাহায্য করেন, যে আলীকে সাহায্য করে, তার সাথে শত্রুতা করেন, যে আলীর সাথে শত্রুতা করে, তাকে লাঞ্ছনা দেন, যে আলীকে লাঞ্ছনা দেন। মার হাবা বেড়ে গেল। খুব খুশি সবাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এক জায়গায়, সারা দুনিয়ার বৃক্ষ যদি কলম বানানো হয়, সমস্ত সমুদ্রগুলির পানিকে যদি কালি বানানো হয়, খাজা সাহেব লিখেছেন, তবু আলীর মহিমা লিখে শেষ করা যাবে না। আর এই মাওলা আলীর জন্ম হয়েছিল কাবা ঘরে। তার মায়ের যখন প্রসব ব্যথা, দরজা ছিল বন্ধ, তিনি প্রসব ব্যথায় কাতর হয়ে কাবা ঘরের চতুর্পাশে ঢুকছেন, দরজা ফেটে গিয়ে তার জন্য জায়গা তৈরি করে দিল। সেই কাবা ঘরের ভিতরে ঢুকার পরে মাওলা আলী জন্মিলেন। জন্মার পরে চোখও মেলায় না, কান্না কাটিয়া করে না। কি মুসিবত! বাচ্চা না কান্নাকাটি না করলে এখনকার বিজ্ঞান মতে এই বাচ্চা প্রতিবন্ধী হয়ে আসার সম্ভাবনা বেশি। আর দেখেন কি ব্যতিক্রম ঘটনা, কানলেও না, চোখও মেলে না। আত্মিক সংবাদের মাধ্যম দিয়ে অভিপ্রাপ্ত হয়ে দয়াল নবী কাবা ঘরে ঢুকলেন ওই ভাব দিয়ে, যাই দেখেন আলী হয়ে গেছে। তার মাও চিন্তিত, চোখও মেলে না, কান্না করে। আলীকে মাওলা মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। যেই তিনি তুলে নিছেন, চোখ মেলেছেন, মেলে প্রথম কাকে দেখলেন? রসুলকে দেখলেন। রসুল জিহ্বা বের করে দিয়েছিলেন তার মুখে, তখন তিনি দুধ টেনেছেন, দুধের মতো জিহ্বা, তার লালা খেয়েছেন। এই সেই আলী, দেখেছেন। আর অনেক কাহিনী। এই জন্যই খাজা সাহেব বলেছেন, সারা দুনিয়ার গাছপালা যদি কলম হয়, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, তবু আলীর মহিমা লিখে শেষ করা যাবে না। তিনি এত ইনসেপারেবল ফ্রম দ্য হোল ক্রিয়েশন, সারা সৃষ্টির মধ্যে তিনি অবিচ্ছেদ্য হয়ে আছেন, লেগে আছেন সর্বত্রই। তিনি আলী। দেখছেন, এই মাওলায়াতের এই অভিষেকটা, অভিষেক শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতিমূলক পরিচিতি। অভিষেক শব্দের বাংলা অর্থ কি? স্বীকৃতিমূলক পরিচিতি, অভিনন্দনমূলক গ্রহণ। যারা মাওলাকে তারা স্বীকৃতি দেয়নি, তাদের জন্য তিনি স্বীকৃতিমূলক মাওলা পরিচয় নন। যারা মেনেছেন, ভাই যে কথাটা বলেছে আমাদের সম্পর্কে, যারা মানে তো মানে, মানে না তো মানে না। ওই সিফিনের যুদ্ধে যা হয়েছিল, জোর করে যদি একজন কয় আমি হুসাইনি বংশের আদর্শ, অথচ হুসাইনের কাল্লা কাটার দলের সমর্থক, শক্তিশালী সমর্থক, ওই বেড়া যদি কয় আমি হুসাইনের কথা কই, আচ্ছা আল্লাহ কিছুই জানে না, আর ও যে আসলেই ওই কাম করতেছে, মিথ্যাচার করতেছে, ওই কি বুঝে না? ঠিক এই মাওলাতে হচ্ছে ইসলাম ধর্মের একটা পাইভট পয়েন্ট। মনে রাখবেন শব্দটা কি পয়েন্ট? পাইভট পয়েন্ট। বাবা এই শব্দটা লিখেছেন, এই কেন্দ্রবিন্দু। যেমন এই যে বাস, ট্রাক, প্লেন, বড় বড় যানবাহন চলে না, এদের একটা পাইভট পয়েন্ট থাকে, যাতে কি পরিমাণ অবস্থান গেলে উল্টিবে না। ওই 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 পাইভট পয়েন্ট অতিক্রম করলেই গাড়িটা উল্টে যাবে।
এটাই হলো পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু থেকে মাওলা আলী যে মাওলা, এই মানা এবং ঘোষণার মধ্য থেকে যারা আমরা নাই, তারা মুহাম্মদী ইসলামে মোটেই দাখিল না না, এবং আমাদের মুহাম্মদিত্বর মধ্যে প্রশ্নবোধক থেকে যায়, হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু লাইক টু বিলং টু? তুমি কোন মুসলমান দাবি করো? হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু বিলং টু? আলীকে হয়ে সারা মুসলমান যদি কেউ দাবি করে, তিনি মুহাম্মদী ধাঁচের স্বীকৃত মুসলমান না। এই আলীকে না মানার ফলশ্রুতিতে যত যুদ্ধ চাক্ষুষ হয়েছে, সিফিনের হয়েছে, আরো কত 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 কত, এই যে যুদ্ধগুলো হয়ে গেছে, ওই আলীকে না মানার কারণে কারবালার নির্মম ঘটনাও ঘটে গেছে। দয়াল নবী বলেছেন, রাসূল বলেছেন, তার মানে কারা বলেছে? দেখছেন, হাদিসে কেরতাস মানে কি? আল্লাহর কথা সরাসরি, বুঝছেন? কিন্তু কেরতাস যে আমার আলী যেদিকে মুড় নেয়, মন ঘুরায়, আল্লাহর দিন সেই দিকেই মোড় নেয়। দেখেছেন, এই এই সেই আলী, তাকে দিলেন তিনি প্রভুত্ব, আর আমরা তাকে না মানলাম না, তাহলে আমরা কিভাবে মুসলমান হইলাম? দেখছেন, ওই যে বললো 3.5 দিনের উপরে সময় লেগেছিল ওই 1.25 লক্ষ লোকের বায়াত নিতে। এই যে নবুয়ত শেষ, বেলায়েত শুরু হয়ে গেল, এই ঘটনার মধ্য দিয়ে কোরআনের সব শেষ হইতে আসলো। আলিয়মে সাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ধারা দিয়ে ইসলামের দিনটা, ধর্মটা পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এই ধারার মধ্যে যারা নাই, তারা কি মুহাম্মদী মুসলমান? সব সব কথা। You can clearly make a difference among the true Muslims and the unreal বা untruth Muslim. মিশে মুসলমান আর হাসা মুসলমান তৈরি করার এটা হলো পদ্ধতি। কারা এই ঘটনার সঙ্গে আলীকে মানো, তারা হইলো সত্যিকারের মুহাম্মদ ইসলামের মুসলমান। আর এর মধ্যে যতই আরবি ভাষা জানো, যতই হাদিস কুরআন কও, যতই মুফতি টুফতি হও, আল্লাহর কথা যতই বলো, তুমি এটার মধ্যে যখন দাখিল নাই, এই ধারায় আত্মসমর্পিত হও নাই, ইউ আর নট এ ট্রু মুসলিম এট অল। সোজা কথা। এই জন্য একে বলা হয়েছে পাইভট পয়েন্ট। দেখেছেন সদরুদ্দিন বেটা যে লিখেছে, এই মাওলাটা হচ্ছে মুসলমান ইতিহাসের জন্য, মুসলিমদের জন্য একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এই জন্য যারা আহলে বাইতের ধারার সাথে সংযুক্ত, আহলে বাইতের ধারার সাথে সংযুক্ত, তারা মুহাম্মদী ধারার মুসলমান। তিনি বিদায় আরেকটু বলে গিয়েছিলেন যে তোমরা মনে রেখো, ওই 1.25 লক্ষের মধ্যে আমি 2টি ভারী বস্তু রেখে গেলাম, একটি আল কুরআন আর একটা হলো আমার আহলে বাইত, আমার এই আদর্শ। ওই আলী হয়ে যেটা দিয়ে গেছে, এই ধারা, ইহাতে যদি তোমরা মজবুত করে ধরে রাখো, তোমরা কোনোদিনই বিচ্যুত হবে না। এই যে কথাগুলো তার বললেন, ঘোষণাটা দিলেন, এই ধারার মুসলমানই বেশি নাকি এজিদি, অথবা মাওলা আলীকে মাওলা মানে না,
এই ধারার মানুষই বেশি, মানে না এই ধারার মানুষই বেশি। আর যারা মানে অল্প সংখ্যক মানুষ আমরা বা আমাদের মতো দলালারা। আল্লাহ কিন্তু এই কথাটা ঠিকই বলেছেন। সূরা আসরের ৩ নম্বর বাক্য দেখেন, বলেছেন নিশ্চয়ই, নিশ্চয়ই মানে এত স্বীকৃতি, ওর মধ্যে ভেজাল আর করবে চাইলেও নাই। হ্যাঁ, নিশ্চয়ই দুনিয়ার অধিকাংশ মানুষ ভুল, ভ্রান্তি, ধ্বংস এবং ক্ষতিতে আছে। কোরআনের মধ্যে আল্লাহ কইয়ে দিছে, অল্প সংখ্যক ব্যতীত। তাহলে বেশিরভাগ মানুষ কারা? এই ধারার বিপরীতে। ওরা তাহলে কিসে আছে? আল্লাহর ঘোষণা অনুযায়ী ভুল, ভ্রান্তি, ধ্বংস এবং ক্ষতিতে আছে। অল্প সংখ্যক ব্যতীত, অল্প যারা আমরা আছি, ওই আয়াতে প্রমাণ করে আমরা ঠিক আছি। এই আয়াতটা কোরআনে 67-68 বার আছে, একই আয়াত। আচ্ছা, আমরা বলেন তো দেখি, এই মাওলা আয়াতকে এর আগে কোনোদিন এমন করে এই সদরউদ্দিন খাজা বাবা যখন প্রচার করলেন, আমাদেরকে একদিন বললেন যে আপনারা মাওলার অভিষেক দিবসটা ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটু করতে পারেন না? প্রথম তার কাছে এটা শুনে আমি প্রথমেই বাড়িতে করলাম, আমরা করলাম। রাজন ভাই উদ্যোগ নিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন নিল। আমাদের আগেও গাড়ি পুলিশের, পিছেও গাড়ি পুলিশের, তখন মানুষই কম। কুষ্টিয়া থেকে কিছু আসছে, চুয়াডাঙ্গার, কুমিল্লার, এই দিকের আমগরে এই মায়ামেশনে এই দিকে মধ্যে আর কেউ নাই। মস্তান ভাই যাই নাই 30 সালের, আমি যাই দেখি আমি খালি একলাই এলাকা। ওই করি কি, ওই ব্যানার মাওলার অভিষেক, আমি যার মাওলা আলী তার এলেন দিয়ে ব্যানার দিয়ে ফেস্টুনে দিয়ে 1.5 হাত পর পর 2 হাত পর পর একজন দাঁড়াইছি। এক লাইনে মেয়ে মানুষ, আরেক লাইনে গোলাপ শাহ মাজার থেকে শুরু বুঝলে, ধীরে 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 আমরা যাইতেছি শহীদ মিনারে, নজরুল ভক্তি দিয়ে শহীদ মিনারে যাইতেছি। দুনিয়ার মানুষে কত কথা, মাওলার অভিষেক আবার কি জিনিস। তখন ওই যে আমার আবার বলছিলেন আপনি ওই কোনো লাইন থেকে বারে বলবেন, আমি রাজু 4-5 জন, তোর মানুষ এলে কয় 4-5 জন হাবিজ। এবার আমার বাইরে দেখেন কি করে, শিক্ষিত মানুষ, মাওলার অভিষেক আবার কি? মাওলা হলো আরবি শব্দ, এর হলো অর্পিত প্রভুত্ব, বেস্টেড লর্ডশিপ বলা হয়। রসুল চলে যাবেন, কোরআনের মধ্যে বাক্য আছে, এইটা তার দায়িত্ব যারা দিয়ে যাবেন, তিনি তার বদলা মাওলা বা প্রতিনিধিত্ব স্থায়িত্বের অধিকারী ব্যক্তি হবেন। তাই মাওলা আলীকে অভিষিক্ত করার কথা দয়াল নবী বিদায় হতে দিয়ে গিয়েছিলেন, ওইটাই আমরা মানি। উনি ঠিক, এই ধারার বিপরীতে গেলে মোহাম্মদী মুসলমান হওয়ার সুযোগ নাই। ওইটি আমরা দেখি আমার গাম আমরা এরকম মানে বিশ্বাস করবেন না, প্রায় 5.5 মাইলের মতো তো যাইতে আছি আমরা। এই লেখিত কিন্তু মাওলার অভিষেকটা বাবার থাকতেই আমরা এই ঘটনাটা ঘটাইতে পারলাম। তারপরে দেখেন শুরু হয়ে গেল প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিচুতলায়, শহীদ মিনারে ইরানি অ্যাম্বাসেডরকে আমরা না নিমন্ত্রণ দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনিসুজ্জামান স্যার থাকেন, একেবারে আমরা মোটামুটি। আর এখন আমরা এত ভাগ্যবান, এই পুরুরার মানুষ, ভালুকার মানুষ, ময়মনসিংহের মানুষ, যে এমন একটা সত্য ঘটনাকে মাইক দিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে, অনুষ্ঠান মধ্য দিয়ে আমরা মাওলার সেই ঘোষণা এবং তার স্বীকৃতি আমরা আমাদের মধ্যে এটা বিচরণ ঘটাতে পারতেছি।
গ্রহণ করতে পারতেছি, এলান দিতে পারতেছি জগৎবাসীকে। এটা কি মনে করেছেন এটা কম? এটা এলানে মাওলায়াত, এর নাম কি? এলানে মাওলায়াত, মাওলায়াতের ঘোষণা। যেখানে আজকে এই ঘোষণা হচ্ছে এটা এলানে মাওলায়াত। এই যে এলানে মাওলায়াত, পুরোরা দরবার থেকে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা সর্বপরিসর হলেও যাহা এই বিষয়ে খরচের অংশ নিয়েছি, আপনারা কি মনে করবেন এটা সেই মাওলা আলীকে যে অনুষ্ঠানের মধ্যে ১৬ লক্ষ ছিলেন, ওই ১৬ লক্ষর মধ্যে রাসূল বলেছিলেন যারা আলীর এই মাওলায়াতের ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই, আপনারা যারা উপস্থিত আছেন শুনলেন, তারা যারা আসে নাই তাদেরকে জানিয়ে দিবেন জগৎবাসীকে। তাহলে আমরা তার যারা ছিলেন না, আমরাও ছিলাম না, আমরা সদরুদ্দিন খাজা বাবার মাধ্যম দিয়ে জ্ঞাত হয়ে জগৎবাসীকে আমরা জানাই দেওয়ার যে কার্যক্রম চলমান রেখেছি এবং করছি, এটা তার ঘোষণা পালন করতেছি, দয়াল নবীর ঘোষণা পালন করতেছি। জানিয়ে দিবেন। ওই কথা শুনে কেউ কেউ আর বাড়িতে যায় নাই, যারা আসে নাই বিভিন্ন দেশে অঞ্চলে তারা প্রচারের জন্য ওই উটের ঘোড়া চলে গিয়েছিলেন আর বাড়িতে ফিরেন নাই। দেখেছেন? তারা হলেন মাওলা একনিষ্ঠ। আর আমরা আমাদের শক্তি সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু মাওলা আলীকে যে মাওলা এবং নবীর ঘোষণাকে আমরা যে মাথায় এবং অন্তরে স্বীকৃতি দিয়ে বদ্ধমূল ধারণা করেছি, ইহাই আমাদের মুক্তি এবং শক্তির পাথেয়। বুঝতে পারছেন? আজকে এই এলাকায় যারা আমরা উপস্থিত হয়ে পেরেছি এবং এই এলাকায় যে ঘোষণা একটা মঞ্চ মাইক দিয়ে নিজেরা জমায়েত হয়ে আমরা স্বীকৃতি দিচ্ছি, আমরা তো মানি, আর জগৎবাসীকে জানাচ্ছি। এটা আমরা ওই বিদায় হতে ওই ঘটনারই একটা ঘটনা জানানটা। কথা বুঝছে? এটা ক্ষুদ্রতা নয়। মাওলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আদর্শ, এই ঘটনাটাকে অন্তরে রেখে যেন নিঃশ্বাসটা ত্যাগ করে সেই ধারার মধ্যে সংযুক্তি রেখে মুহাম্মদের চাদরের আবরণে আবৃত হয়ে চলে যেতে বাহ, সত্যের সঙ্গে থেকে গেলাম। মিথ্যা কোনো অবকাশ আমাদের এর ভিতরে নাই। ইবাদত কম করি বা বেশি করি, সাধনা কম করি বা বেশি করি, দিস ইজ নট দ্য ম্যাটার অফ কনসিডারেশন এট অল। এটা বিবেচনার বিষয় নয়। এই সত্য ধারণাটাকে আমার পাথে এবং পুঁজি আছে, এটাই আমার পরিচয়। কথা বুঝতে পারছেন? আর যদি এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর মাধ্যম দিয়ে কোরআনের মধ্যে যে কথাগুলো বর্ণনা করা হয়েছে, এগুলা আমরা বুঝি না। আজকে আমাকে আমার জুয়েল মাস্টারের বাবা, বয়স্ক মানুষ, আমার চাইতে বোধ হয় ৫-৬ বছর ৮২ বছর বয়স, আমার বলল, বাবা একজন মুফতি আমার কাছে এবং বইসা ছিল, আমার কাছে অনুমতি নিচ্ছে, আমি আলাপ করছি, তারপর বইটা নিয়ে দিচ্ছি, দিল দেন। উনি পরে জিজ্ঞেস করলেন যে আপনি কি বই পড়া শুরু করছেন? কিসের শুরু করবো? শব্দ সংখ্যা পড়তে বলছেন আগে, শব্দ সংখ্যার মধ্যে যাই দেখি কিছুই জানি না, এটাই ভিতরে তো আমারই পাইতাছি না এগুলো থুয়ে। তাইলে সদরুদ্দিন খাজা বাবা বলেছেন, আর এইভাবে ইংরেজিতে, our duty is to make an obstacle on the way of normal thinking of most people. সাধারণ মানুষ, মুসলমান আমরা যারা আছি, তাদের ভিতরে মাথার মধ্যে একটা ধাক্কা যেন আমরা দিতে পারি যে ইহা নয় ইহা। সত্যকে যারা অস্বীকার করে তারা কাফের। আল্লাহকে নিজের ভিতরে যারা ঢেকে রেখেছি তারাও
কাফের। উজ্জুদুল লে আদম, কোরআনে সূরা বাকারার ৭৪ নম্বর বাক্য আরো কয়েক জায়গায় আছে, আদমকে সিজদা করো নিজে আদম হওয়ার জন্য। যারা এটা জেনে শুনে অস্বীকার করলো তারা কি হইল? কাফের। কিভাবে কাফের? আল্লাহর নগদ হুকুমটা অস্বীকার করলো। কেরা? আজাদি হুকুমটা কি করলো? অস্বীকার করলো। অর্থাৎ আদমের ভিতরে আল্লাহ এবং মোহাম্মদী সত্তার যে বিকাশ আছে, এই অবস্থা জানার পরও সে অস্বীকার করলো, তাই সে কাফের। তাই আদম সিদ্ধ সম্পর্কে যারাই বাধা দিবে তারাও কোরআনের কথা। হুজ্জুদুল্লাহ আদম বাবা তাই বলেছেন, ওই জায়গায় একটা মন্তব্য করেছেন যে ইহা মুসলমানদের জন্য একটা শক্তিশালী ঘটনা, যা তাদেরকে সতর্ক করতে পারে। দেখছেন? তাহলে আমরা গুরু মানি, সারাটা কোরআন গুরুবাদে ভরা। কালকে এটা আলাপ হয়েছে হেরাবন দরবারে।